নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো গুজিয়া। বাড়িতে থাকা মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে সহজেই বানিয়ে নিন এই রকম মিষ্টি। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, একদম পারফেক্ট গুজিয়া আপনিও তৈরি করতে পারবেন। চলো তাহলে রেসিপিটি শুরু করি। গ্যাসের ফ্লেম অন করে চুলায় একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ মতো গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বেশি পরিমাণে গুঁড়া দুধ নিয়ে নিতে পারেন। এই গুঁড়া দুধটাকে আমি 2 থেকে 3 ধাপে মিশিয়ে নেব। একবারে আমি সম্পূর্ণ গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি না। এইভাবে অল্প অল্প গুঁড়া দুধ দিয়ে আমি গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি বাকি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। এইবার আমি গ্যাসের ফ্লেম অন করে দিচ্ছি। একইভাবে আমি এই গুঁড়া দুধটাকেও মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়ামে রেখেছি। হালকা আঁচে আমি এইভাবে গুঁড়া দুধটাকে একদম শুকিয়ে নেব। এইবার 3 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু গুঁড়া দুধ মিষ্টি, তাই আমি এখানে অল্প পরিমাণে চিনি ব্যবহার করছি। এইবার চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই গুঁড়া দুধটাকে আমি অনবরত নাড়তে থাকবো, না হলে তলায় লেগে যাবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি অনবরত নাড়ছি। চিনি দেওয়ার পরে দেখুন গুঁড়া দুধটা পাতলা হয়ে গেছে। গুঁড়া দুধটা অনেকটা শুকনো হয়ে গেছে। এইবার আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এইবার আমি গুঁড়া দুধটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন একটা ডোয়ের মতো হয়ে গেছে এবং কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এইবার আমি গুঁড়া দুধটাকে নামিয়ে নিচ্ছি। হাতে অল্প পরিমাণে ঘি মাখিয়ে নিয়েছি। দেখুন এইবার এই গুঁড়া দুধটাকে হালকা গরম থাকা অবস্থায় আমি একটু মেখে নিচ্ছি। এইবার অল্প পরিমাণে আমি একটু ডো নিয়ে নিচ্ছি। এইবার আমি গোল করে নিচ্ছি এটাকে। এইবার আমি এটাকে লম্বা করে নিচ্ছি। দেখুন এইরকম একটা লম্বা করে নিয়েছি। এইভাবে আমি একসাথে জুড়ে দিচ্ছি ও হালকা চেপে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল গুজিয়া। এইভাবে প্রত্যেকগুলো গুজিয়া আমি বানিয়ে নিচ্ছি। আর একটি গুজিয়া আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন অল্প পরিমাণে ডো নিয়ে নিয়েছি। এইবার গোল করে এইভাবে আমি একটা লম্বা শেপ দিয়ে দিচ্ছি। লম্বা শেপ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এইবার আমি দুটো শেষ প্রান্ত একসাথে জুড়ে দিচ্ছি ও হালকা চেপে দিচ্ছি। দেখুন কত সুন্দর গুজিয়া শেপ হয়েছে। এইভাবে আমি সবগুলো গুজিয়া বানিয়ে নিচ্ছি। আমি এখানে গুজিয়াগুলোকে একটু বড় বড় সাইজের করে নিয়েছি। আপনারা চাইলে গুজিয়াগুলোকে আরেকটু ছোট ছোট শেপের করে নিতে পারেন। আমার এখানে মোট 11টি গুজিয়া হয়েছে। দেখুন আমার সবগুলো গুজিয়া তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো গুজিয়া বানিয়ে নিয়েছি। এইবার আমি এগুলোকে প্লেটে পরিবেশন করছি। মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে সহজেই বাড়িতে বানিয়ে নিন এই মিষ্টিগুলো। এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি খেতে দুর্দান্ত স্বাদ হয়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। এই গুজিয়াগুলো কেমন হয়েছে দয়া করে কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।